Hello guys, welcome to another video of QgrapX YouTube channel. আজকের এই ভিডিওতে আমি বলবো অ্যানিমেশনের জন্য কোন কোন সফটওয়্যারগুলো আপনি ব্যবহার করবেন। 2D হ্যান্ড রান অ্যানিমেশনের জন্য আপনি কোন কোন সফটওয়্যারগুলোকে ব্যবহার করতে পারেন সেটাই আজকে এখানে আলোচনা করব। তো সবার প্রথমে আমাদেরকে একটি ড্রয়িং অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। তো সেজন্য ibis পেইন্ট এক্স এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করা যেতে পারে। তাছাড়া ডিজাইন, এটার পুরো নাম ইনফিনিট ডিজাইন, তো এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। তবে আমি রেকমেন্ড করব যে আপনি এই সফটওয়্যারটি ব্যবহার করুন, ibis পেইন্ট এক্স। এখানে অনেক ধরনের ফিচার্স আছে যা আপনার আশা করি অনেক হেল্পফুল হবে। এখানে আপনি ড্রয়িংকে জেপিজি, পিএনজি এবং MP3-তে MP4-এ কনভার্ট করতে পারবেন। এখানে ড্রয়িংটা আমার কাছে অনেকটা স্মুথ মনে হয়েছে। আপনি এখানে 4K পর্যন্ত ভিডিও হাই রেজুলেশনের পিকচার তৈরি করতে পারবেন এবং ড্রয়িং করতে পারবেন সেগুলোকে। এরপরে আছে ইনফিনিট ডিজাইন। এটি সাধারণত যখন আপনি একটি ব্যবহার করলেই হবে। তো ইনফিনিট ডিজাইন অনেক ফিচার্স আছে, তবে এখানে এটাকে আমার খুব একটা কমফোর্টেবল মনে হয়নি। এখানে আপনি অনেকগুলো ফিচার্স পেয়ে যাবেন, তবে এখানে অনেক ধরনের প্রসপেক্টিভ স্কেল আপনি পাবেন, কিন্তু স্প্রিন্ট এক্সে আপনি এটা পাবেন না। তবে আমার কাছে ওইটি অনেকটা প্রিয়। আপনি দুটোই ব্যবহার করে দেখতে পারেন, কিংবা আপনার পছন্দের অন্য কোনো সফটওয়্যার থাকলে সেগুলো ব্যবহার করে দেখতে পারেন। আপনার যেটা কমফোর্টেবল মনে হয় আপনি সেটা ব্যবহার করবেন। এরপরে আছে ভিডিও এডিটিং। যখন অ্যানিমেশন তৈরি করা হয় তারপরে যখন ভিডিও এডিটিং করা হয় তখন সব থেকে ভিডিও এডিটিংয়ের জন্য জনপ্রিয় যে সফটওয়্যারটি সেটি হলো কাইন মাস্টার। এটি আমি অ্যানিমেশনের জন্য রেকমেন্ড করব না। অ্যানিমেশনের জন্য আমি বলবো অ্যালাইট মোশন নামের এই সফটওয়্যারটি ব্যবহার করতে। এটি সাধারণত যারা গ্রাফিক্স ডিজাইনার তাদের জন্য একটি প্রিয় সফটওয়্যার। তবে অ্যানিমেশনের জন্য এখানে আপনি বেশ কিছু সুবিধা পাবেন। এই জন্য আমি সাধারণত এই টিউটোরিয়ালসে এই সিরিজে আমি আপনাদের সাথে ibis পেইন্ট এবং অ্যালাইট মোশন এই দুটি সফটওয়্যার বেশি ব্যবহার করব এই দুটি সফটওয়্যারের তুলনায়। তো আমরা সাধারণত এই দুটো সফটওয়্যারকে বেশি ব্যবহার করব, ড্রয়িংয়ের জন্য ibis পেইন্ট এবং ভিডিও এডিটিংয়ের জন্য অ্যালাইট মোশন। তাছাড়া প্রিজমা 3D এটা ব্যবহার করে সাধারণত 3D অ্যানিমেশন করা হয় বা 3D প্রজেক্ট তৈরি করা হয়, 3D অবজেক্ট। এগুলো যারা তৈরি করতে চায় তারা এটার মাধ্যমে তৈরি করতে পারে। তবে অ্যানিমেশনের ক্ষেত্রে এটার কি প্রয়োজন, এটা প্রশ্ন থাকতে পারে। তবে এই অ্যাপ্লিকেশনটি আমাদের ভীষণই প্রয়োজনে আসবে, এটা আমি পরবর্তীতে বলবো যে আপনি কোন সব কাজের জন্য এটা ব্যবহার করবেন। তাছাড়া এখানে আছে ইমেজ সার্চম্যান। এই সফটওয়্যারটি ব্যবহার করে সাধারণত ইমেজ ডাউনলোড করা হয়। যারা গুগল থেকে ইমেজ ডাউনলোড করে তো সেখানে ক্রোম থেকে ডাউনলোড করা যায়, তবে এখানে বেশ কিছু অপশন আছে, ফিল্টার বা সার্চের বিভিন্ন অপশন, এবং ডাউনলোড করতে খুব একটা অসুবিধা হয় না। তো এই সফটওয়্যারটি ব্যবহার করে ইমেজ ডাউনলোড করা হয়। এটা সাধারণত রেফারেন্সের জন্য আমরা ব্যবহার করব। বেশ কিছু কার্টুন ক্যারেক্টার থেকে রেফারেন্স নিয়ে সেগুলো আমরা দেখে সেগুলোর মাধ্যমেই কিছু করার চেষ্টা করব। তো এটা আমরা রেফারেন্সের জন্য ব্যবহার করব ইমেজ সার্চম্যান। এটা সম্পূর্ণ ফ্রি। এখানে প্রত্যেকটাই ফ্রি, তবে ভেতরে আপনি যদি প্রবেশ করেন তখন আপনাকে কিছু অ্যাডস দেখতে হতে পারে। এরপরে এই সফটওয়্যারটি ব্যবহার করে আমরা সাধারণত অডিও রেকর্ডিং করব বা ভয়েস ওভারের কাজটা করব এখান থেকে। তবে মনে রাখবেন, যখন আমাদের ডাবিং করার প্রয়োজন পড়বে তখন কিন্তু আমাদের কাইন মাস্টারকে প্রয়োজন পড়বে। যখন আমরা ডাবিং করব, মানে আমরা ভিডিওটি অলরেডি তৈরি করে ফেলেছি, এরপরে আমরা যখন সাউন্ড রেকর্ড করব তখন আমরা কাইন মাস্টার ব্যবহার করব, কারণ কাইন মাস্টারের সেই সুবিধা আছে যেটা অ্যালাইট মোশনে নেই। এরপরে আমরা
লেক্সিস অডিও এডিটর ব্যবহার করব। এখান থেকে আপনি ডাইরেক্ট অডিও রেকর্ডিং করতে পারেন। তো এটা সাধারণত অডিও এডিটিংয়ের জন্য আমরা ব্যবহার করব। ভয়েস ওভারের পর আমরা অডিও এডিটিং করব এখানে। এটা সম্পূর্ণ ফ্রি। এর থেকে আরও ভালো অ্যাপ্লিকেশন আছে যেগুলো প্রিমিয়াম, সুতরাং এগুলো আমি সাজেস্ট করছি না। আমি ফ্রি কিছু সফটওয়্যার দেখাচ্ছি আপনাকে। এরপর আছে ফ্লিপাক্লিপ। এটা দিয়ে সাধারণত অ্যানিমেশন তৈরি করা হয়, তবে এটা দিয়ে আমরা অ্যানিমেশন তৈরি না করে এখান থেকে আমরা প্রথম পর্যায়ে ফ্রেম সিকোয়েন্সটা আমরা মেনটেন করার চেষ্টা করব। যারা অ্যানিমেশন এর আগে কখনো তৈরি করেনি তাদের জন্য ফ্রেম সিকোয়েন্সটা বোঝার জন্য এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবে। এই অ্যাপ্লিকেশনটি আমি তখন ব্যবহার করা শেখাবো যখন আমি ফ্রেম সিকোয়েন্সটা বোঝাবো। তো আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।